আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম কোথায় বলেন তো? দার্জিলিং টিলায়। আজকে আমাদের ব্লগার খুব দুর্বল। আমরা দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা দুঃখের সংবাদ, কর্তৃপক্ষরা এটা কী ডিসিশন নিল বুঝলাম না, গেটে আমাদেরকে আটকিয়ে দিল। যাক, আমরা হেঁটেই রওনা হলাম। যেতে যেতে আপনাদেরকে দেখাবো। একটা ছাগল দেখলাম। মিস্টার ব্লগারের অবস্থা খুব খারাপ। অনেক দূর হেঁটে যেতে হবে। কর্তৃপক্ষ এই ডিসিশনটা কেন নিল আমরা জানি না, কোনো কিছু হতে পারে। যাই হোক, আমরা চলে আপনাদেরকে দেখাই। আমাদের ব্লগারও হিসু ধরছে, তাই উনি হিসু শেষ করে নিলেন। ব্লগার খুব রোদে দুর্বল হয়ে গেছে। আসলে অনেক একটু দূর হেঁটে যেতে হবে। ঠিক আছে, চলেন আমরা যাই। আস্তে আস্তে যেতে যেতে আপনাদেরকে প্রকৃতিটি দেখাচ্ছি। চা বাগানের ভিতর দিয়ে যেতে হয়। রাস্তার অবস্থাটা খুব ভালো না। মিস্টার ব্লগারের অবস্থা আসলেই খারাপ। উনি শার্টটা সব খুলে ফেলছেন। আচ্ছা, রাস্তাঘাট আসলে গাড়ি ঘোড়া চলতে চলতে রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ। সেজন্য হয়তোবা কর্তৃপক্ষ গাড়ি ওইখানেই গেটই আটকিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা যাই, কি অবস্থা দেখি। আগের মতো লোকজন দেখছি না। এর আগেও আমরা এসেছিলাম। খুব গরম লাগছে। আচ্ছা যাক, দেখি। সবাই তো বলে কষ্টের ফল নাকি ভালো কিছু হবে। প্রচণ্ড রোদ, যার কারণে সবার অবস্থাই খারাপ। ছোট ব্লগারটা কোথায় চলে গেল রে, দেখতেছি না। অনেক ঘাম বার হচ্ছে। খারাপ হয়নি, হাঁটতে হেঁটে যাচ্ছি, প্রকৃতি দেখছি। এটা হচ্ছে আমার মিস্টার ব্লগারের বন্ধু। অবস্থা খুব খারাপ, কাপড় চোপড় খুলে এক বিশ্রী অবস্থা। কর্তৃপক্ষদেরকে বলছি, ভাই গেটটা খুলে দেন, গাড়িটা আসতে দেন, আমাদের অবস্থা খারাপ। এরকম চলতে থাকলে পর্যটক কমে যাবে ভাই। এই যে মিস্টার ব্লগার যাচ্ছে উপরে। আমরা দার্জিলিং টিলার কাছাকাছি। আগের মতো না, জনশূন্যতা। এর আগে আমরা যখন আসছিলাম প্রচুর মানুষ ছিল। বুঝতেছি না, পরিবেশটা খুব আগের মতো না। আসলেই খুব বাজে অবস্থা। কর্তৃপক্ষরা কি করছে বুঝতেছি না। ঘাস টাস উঠে অবস্থা খুব খারাপ। এর আগে আসছিলাম, আমাদেরকে অনেক সুন্দর লেগেছিল। এই জায়গাটাতে, স্পটটা তো অনেক ভাইরাল হয়েছিল, সবাই আসতো। কিন্তু হঠাৎ করে এইভাবে কোনো মানুষজন নাই। আগে এখানে তো কিছু ছোটোখাটো দোকান ছিল, পানি খাওয়া যেত। যে আমাদের ছোট ব্লগার, তার অবস্থা খারাপ, পানি খেতে পানি পাচ্ছে না। বুঝলাম না, এই স্পটটাকে কি ধ্বংস করে দিতে চাচ্ছে নাকি কর্তৃপক্ষ? তাহলে কেন এই জিনিসটাকে ভাইরাল করলো? না, আগের মতো নাই অবস্থাটা, খুব বাজে অবস্থা। ওরই বুঝলাম না, আর্জেন্টিনার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। এত তাড়াতাড়ি জিনিসটা নষ্ট করে দিবে বুঝতে পারতেছি না। যাই হোক, এই যে উপরের ভিউ, তারপরেও প্রকৃতি সুন্দর আছে, কিন্তু আগের মতো না। মানে মেন আমি বলতে চাচ্ছি যে প্রকৃতি সৌন্দর্য না, সাজিয়ে গুছিয়ে রাখতেছে। আগে যেরকম সাজিয়ে গুছিয়ে রেখেছিল, ওই রকম না, খুব বাজে অবস্থায় আছে।
যাক, আমরা ওই যে আগে যে একটা উপরে একটা বসার জায়গা ছিল সেটা আছে, সেখানে মিস্টার ব্লগারকে নিয়ে আমরা বসলাম। ব্লগার খুবই অবস্থা খারাপ, খুবই অবস্থা বাজে। পানি টানি না পেয়ে অবস্থা উনি খুব লাল হয়ে গেছে। তারপরে প্রকৃতির অবস্থা খুবই ভালো। প্রকৃতি দেখেন, আমরা প্রকৃতিটা দেখতে সুন্দরই লাগতেছে। দেখেন, কিছু শুধু ছেলে, কিছু আছে, মেয়েদেরকে আর দেখা যাচ্ছে না, কারণ বর্তমানে গেট আটকে দেওয়ার কারণে অনেক দূরে হেঁটে আসতে হয়, যার জন্য পর্যটক কমে গেছে। তো মজার বিষয় হলো, একটা সেই লেভেলে এক ক্যামেরাম্যানের সাথে আমাদের দেখা হয়ে গেছে। দেখেন কি পোজ তার ছবি তোলার, তাই না? সেই লেভেলের ক্যামেরাম্যান। যাক, দার্জিলিং টিলা আসা সার্থক হয়ে গেছে, এই ধরনের একজন ক্যামেরাম্যানের সাথে দেখা হলো। যাক, পরিশেষে যাই হোক, পুরো জায়গাটা সুন্দর আছে। কর্তৃপক্ষদের প্রতি আকুল আবেদন, জায়গাটা আগের মতোই একটু যত্ন নিলে আমার মনে হয় ভালো হবে। খুব বাজে অবস্থা হয়ে গেছে, পর্যটক অনেক কমে গেছে এখানের। কর্তৃপক্ষদের বলতেছি, যাক আমরা চলে যাচ্ছি, যেতে যেতে কর্তৃপক্ষদের একটা আইডিয়া দিয়ে যাই